হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার মিসেস রুদ্রা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো ঠাকুরবাড়ি হেসেল থেকে মুরগির রসলা। যেদিন বেশি রান্না করার ইচ্ছা থাকবে না সেদিন এই রেসিপিটা তোমরা সবাই একবার ট্রাই করতে পারো। তো চলো একবার চট করে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়ে একটু একটু জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। পেস্টটা ঠিক দেখতে এরকম হবে। এবার রান্নাটার মেন যে পার্টটা মানে হচ্ছে ম্যারিনেশন, তো সেটা করতে হবে। তো সেই জন্য তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিব। সাথে এটাতে অ্যাড করব দুটো বড় সাইজের কুচি করা পেঁয়াজ, বেশ কিছুটা দই আর স্বাদ মতো নুন। এবার এটাতে যাবে 2 চামচের মতো ঘিটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই 2 থেকে 3 ঘন্টা যতক্ষণ এই চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ তোমরা তোমাদের বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে পারো। তারপরে এবার কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিতে হবে। এখানে কোনো তেলের ইউজ হবে না, তাই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে তেজপাতা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে এটাতে ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এটাতে অ্যাড করতে হবে। এই রান্নাটাতে যেহেতু জলের কোনো ব্যবহার হবে না, তো সেই জন্যই আঁচটাকে খুব কম করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটাতে পেঁয়াজ আর টক দই আছে, তো সেই জন্য এটাতে অলরেডি জল ছাড়বে, তো সেই জলটাতেই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখন মাংসটার থেকে তেল বেরিয়ে আসবে তখনই বুঝে যেতে হবে যে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আরও একবার একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে এটাতে দিতে হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার একটু নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই তৈরি আমাদের ঠাকুরবাড়ির চিকেন রসলা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।